বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। আরে মুখ্যমন্ত্রীর মুখ না পোঁত কে জানে, ও তো একই মুখে কত রকম কথা বলে। হ্যাঁ, এই মেয়েটি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকেই তো বদলা নিচ্ছে। যদি বদলা না নিত তাহলে নওশাদ সিদ্দিকীকে 52 দিন জেল খাটতে হতো না, তাহলে নওশাদ সিদ্দিকীর লোকেদেরকে 52 দিন জেল খাটতে না। যদি বদলা না নিত তাহলে তোহা সিদ্দিকীর কথায় ফুরপুরা শরীফে 23 জন হুজুরের নামে কেস হতো না। যদি বদলা না নিত তাহলে পঞ্চায়েত ভোটে আজকে মহামান্য আদালতে আসতে হতো না। যদি বদলা না নিত তাহলে গ্যাঁজার কেস, মদের কেস, রেপ কেস, এই সমস্ত বিরোধী দলের লোকেদেরকে খেতে হতো না। বদলা তো উনি নিতেই আজকে এই জায়গায় আছে। সুতরাং বদলা আর কি বাকি আছে? আজকে ডাক্তাররা খুন হয়ে গেল, আজকে আনিস খান খুন হয়ে গেল, ওর পুলিশ মেরে খুন করে দিল। আরও একজন ঢোলার একজনকে, আবু সাইদকে মেরে পুলিশ মেরে খুন করে দিল। এগুলো কি বদলা না? এগুলো কি চুমু খাওয়া না ফুল বেলপাতা দিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করা? কোনটা? মুখ্যমন্ত্রী আবার বলছেন যে জুনিয়র ডাক্তারদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, যদি ওনারা পথ নামেন তিনি আইনি ব্যবস্থা নিতে পারেন। কী বলবেন? আরে উনি কি বলছে উনি নিজেই জানে না। উনার ঘরে উনি বলছে পাসপোর্ট ভিসা আটকে যাবে। ওই যে 3.5 বছরের জেল খাটা আসামি, 3.5 বছরের জেল খাটা আসামি এবং সারদা নাওদার টাকা চোর, এবং যে লোকটি প্রথম বলেছিল প্রিজেন্ট ভ্যান বাজিয়ে যে মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জির বাড়িতে সারদা নাওদার টাকা, সেই ছিনাল ঘোষকে নিয়ে বগলদাবা করে উনি বিদেশে গেল। তা একটা 3.5 বছরের জেল খাটা আসামি কোথা থেকে পাসপোর্ট পেলো, কোথা থেকে ভিসা পেলো? তা একটা 3.5 বছরের জেল খাটা আসামিকে উনি বগলদাবা করে নিয়ে যখন বিদেশে গেল, আবার পোজ তুললো, আবার গান করছে, ওখানে পোজ নিচ্ছে। তা 3.5 বছরের জেল খাটা আসামি যদি পাসপোর্ট ভিসা পায়, তাই এই যে কথাগুলো বলছে পাসপোর্ট ভিসারে, তাই এটা ফেক কথা, এটা ফেক কথা। সুতরাং ডাক্তারদেরকে, হবু ডাক্তারদেরকে খুন করে আজকে উনি আবার আরেকটা মিথ্যে কথা বলেছেন। দেখুন, পাসপোর্ট ভিসা জেল খাটা আসামি যদি পায় তাহলে হবু ডাক্তারদের কোনো আটকানোর কোনো প্রশ্ন নেই। সুতরাং এটা ফলস। দ্বিতীয় ফলস বলছে যে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগদান করার আবেদন করেছে, কিন্তু কোনো অ্যাকশান নিতে কোনো রাজ্য সরকারকে কোনো অর্ডার দেয়নি। দেখাতে পারবে মমতা ব্যানার্জি? তাহলে এটাও একটা মিথ্যে কথা। আজকে যে উনি বলছেন যে হবু ডাক্তারদের প্রতি উনি এফআইআর করে, আরে করে দেখো না, বাপের রুটি হলে করে দেখাও। আগে এফআইআর তোমার অভিষেকের বিরুদ্ধে এফআইআর হবে, আগে এফআইআর তোমার নামে হবে। কারণ যে হুলিগানরা যে আরজি করে, যেখানে কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে, শয়ে পুলিশ, সেখানে বেলগাছিয়া থেকে তথাকথিত হুলিগান মুসলমান ওখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট লুটপাট করে দিল। এমার্জেন্সি লেখা আছে, সেটাকেও এমার্জেন্সিটাও পড়তে যায় না যারা হুলিগান, সেই এমার্জেন্সিটাকে ভেঙে তছনছ করে দিল। সেই তোমার পুলিশগুলো কম্বলের তলায়, বাথরুমের তলায় ঢুকেছিল। কার হুকুমে গেছিল? বিনীত গোয়েল না তুমি? কার হুকুমে গেছিল? সুতরাং দুধকে দুধ, পানিকে পানি হওয়া চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 14 দিন হয়ে গেলেও সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করছে না সিবিআই? মালটা আবার বড় বড় কথা। গরু চোরের মাথা, বালি চোরের মাথা, এই মেডিকেল মাফিয়ার মাথা তো ও প্রমাণ লোপাটের জন্য অভিষেক ব্যানার্জি বলছে এই যে সঞ্জয় রায়, তাকে এনকাউন্টার করে দাও। আরে এনকাউন্টার যদি করতে হয় আগে এই অভিষেক ব্যানার্জিকে এনকাউন্টার করা দরকার। শোনো মমতা ব্যানার্জি, ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আর তুমি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মহান সাজার চেষ্টা করছো। সে মহান শাস্তি আমরা দেবো না। আমরা চাই এর মাথা, আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস।
বাংলার মেয়েরা রাত্রি 12টার সময় যখন হো করে রাস্তায় নেমে পড়লো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারে লাট মেরে মায়েরা, বুবুরা, খালারা, আপাজানরা, সবাই মাসিরা, পিসিরা যখন রাস্তায় নেমে পড়লো, সেই নোশানটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুসলমান হুলিগান বেলগেছিয়া থেকে পাঠিয়ে তুমি তছনছ করে দিলে প্রমাণ। আজকে এই মেয়েটি যদি মুসলমান হতো তাহলে কবরে দিত, সেই কবর থেকে দুবারা পোস্টমর্টম হতো, কিন্তু হিন্দু রীতি অনুযায়ী করা যাবে না, তাকে পোড়ানো হয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি পোড়ানো হলো কেন? যেখানে পানিহাটিতে লাশ পড়ে আছে সবকে ওভারটেক করে একে আগে পোড়াও। কে গেছে? এমএলএ গেছে, নির্মলবাবু। আরে নির্মলবাবু কেন গেল? নির্মলবাবু পানিহাটিতে অনেক প্রতিদিন লোক মারে, কটা লাশের বেলায় নির্মলবাবু ওই শ্মশান ঘাটে যায়, ওটার ক্ষেত্রে কেন গেল? অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায়। বিজেপি এই আরজি কল নিয়ে নগরের রাজনীতি করছে। উদাহরণস্বরূপ বলছি, সন্দেশখালীতে কিছু ঘটেছিল, সেটা দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু সেটাকে আরও জোরদার, আরও ক্ষমতাবান করতে গিয়ে কিছু মানুষকে পয়সা দিয়ে গঙ্গাধর কয়েলের মতো সেই সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার, সেই অত্যাচারকে সেই আন্দোলনকে হাস্যকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বর্তমানে আমরা আরজি কল কাণ্ড দেখছি, নবান্ন অভিযান করলো, বিজেপি করলো, ছাত্ররা নয়। সেই নবান্ন অভিযানে মার খেয়ে পুলিশকে মারলো, পুলিশ মারলো, মারার পরে এসে কালকে বন্ধ ডাকলো, সেই বন্ধে ধুমধুমার কাণ্ড করলো। আজকে ধর্ণা দিচ্ছি জরিনা রোডে। এটাও কি সন্দেশখালীর মতো মানে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাকি বিজেপি এই আরজিকর কাণ্ডটাকে? কি বলছেন? দেখুন, আরজিকর কাণ্ড কোনো পলিটিক্যাল ম্যাটার না। আরজিকর কাণ্ড বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই মহিলার রাজত্বে একটা হবু ডক্টর, একটা বোন আজকে নির্যাতিত হলো, অত্যাচারিত হলো, তাকে ধর্ষণ করা হলো এবং তাকে খুন করা হলো। তার বিরুদ্ধে বাংলার আপামর জনসাধারণ ওখানে নেমেছে। সেদিন রাতে সারা বাংলার মেয়েরা টেলার দেখিয়ে দিয়েছে এবং আপনি বারবার বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন। বিজেপি বিরোধী দল, বিরোধী দলের নেতা হচ্ছে শুভেন্দু, সুতরাং বিরোধী দলের কাজ করছে। বিরোধী দল যদি ঘরে চুপ করে বসে থাকে সেটা তো হয় না। আজকে বিরোধী দল, পশ্চিমবাংলার মানুষ তাদেরকে বিরোধী দল করেছে, ভারতীয় জনতা পার্টিকে, সেই বিরোধী দলের ভূমিকা পালন করছে। কিন্তু সিপিএম এই নবান্ন অভিযানে ছিল না, কংগ্রেস ছিল না, বিজেপিও ছিল না। এটা ছাত্র সমাজ ডেকেছিল এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা হয়েছিল। কিন্তু কতিপয় হুলিগান মুসলমান নেমেছিল রাস্তায় ওদেরকে দমাবার জন্য এবং পুলিশ বিরাট ব্যারিকেড করেছিল। আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে বলি আজকে বড় বড় রেলিং, সেই রেলিংয়ে মাঝখানে শুধু রেলিং করে ক্ষান্ত হয়নি, কোটি কোটি টাকা খরচা করেছে সমস্ত জায়গায় রেলিংগুলো, আবার সেগুলোকে স্ক্রু নাট বল্টু দিয়ে সেগুলোকে ঝালাই পর্যন্ত করছে। অর্থাৎ